একমাত্র উপন্যাস প্রেমীরাই জানে, বই পড়ার সময় হঠাৎ কোনো হাসির মুহূর্ত আসে, তখন নিজের হাসিকে কন্ট্রোল করা যে কতটা কঠিন। যখন কোনো স্যাড সিন আসে, তখন বুক ফাটা কান্না চেপে রাখা কতটা কঠিন। আর যখন চরম রোমান্টিক মুহূর্ত আসে, তখন নিজের লজ্জা কন্ট্রোল করা কতটা কঠিন, তা কেবল আমরাই বুঝি। আজ আমি তোমাদের সাথে আমার জীবনের এমন 3টি মারাত্মক কাহিনী শেয়ার করতে যাচ্ছি। একদিনের কথা বলি, উপন্যাস পড়তে পড়তে এমন এক হাসির দৃশ্য আসলো যে আমি হাসতে হাসতে একেবারে খাট থেকে ধপাস। পাশে কে আছে না আছে কোনো খেয়ালই নেই, আমি একা একা গড়িয়ে গড়িয়ে হাসছি। আমার এই কাণ্ড দেখে বাসার মানুষ তো পুরোই শক। তারা ভাবলো, আল্লাহ, মেয়েটাকে মনে হয় ভূতে ধরছে। বিশ্বাস করবেন, আমাকে ভালো করার জন্য শেষ পর্যন্ত হুজুরের কাছ থেকে পানি পড়া এনে খাইয়ে দেওয়া হয়েছিল এসব কাহিনীর জন্য। যাগ্গে যাগ্গে দ্বিতীয় ঘটনাটা বলি। আরেকদিন উপন্যাসের মাঝে হঠাৎ চরম রোমান্টিক সিন চলে আসছে। পরে তো আমি একেবারে লাল নীল বেগুনি হয়ে গেছি লজ্জায়। এত লজ্জা পাচ্ছি যে কি করব বুঝতে না পেরে বাইরে চরম গরম, আর আমি পুরো শরীর মুখ কাঁথা দিয়ে পেঁচিয়ে শুয়ে আছি। আম্মা এসে দেখে অবাক, গরমের মধ্যে কাঁথা মুড়িয়ে দিয়ে কেন শুয়ে আছি? আরে ভাই, লজ্জা লুকানোর আর কোনো জায়গা ছিল না যে আমার। যাকগে, শরীর খারাপ বলে চালিয়ে দিয়েছি সেটা। আরেকদিনের ঘটনাটা বলি। উপন্যাস পড়তে পড়তেই হিরো আর হিরোইনের কষ্টে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এদিকে আমি নায়ককেও ভালোবাসি, ওদিকে আমি ভিলেনকেও ভালোবাসি। না পারছি নায়ককে ছাড়তে, না পারছি ভিলেনকে ছাড়তে। আরে ভাই, গল্প লিখবি তো ঠিক আছে, ভিলেনকে এত সুন্দর দেওয়ার কি আছে? ভিলেনটা মারা গেছে। ভিলেনটা মারা যাওয়ার পর আমার কি কান্না! সত্যি অনেক কেঁদেছিলাম। অমনি আম্মা এসে দেখে বলল, একটু বকা দিয়েছি বলেই কান্নাকাটি শুরু করে দিলি? আমি মনে মনে ভাবলাম, আরে আম্মা, তোমার বকার জন্য কাঁদলে তো দুনিয়া ধন্য হয়ে যেত। আমি তো কাঁদতেছি বইয়ের ওই চরিত্রের কষ্টে, ভিলেনের কষ্টে। আর তুমি নিজের ক্রেডিট বানিয়ে ফেললে। তো এই হলো আমাদের মতো উপন্যাস লাভারদের লাইফ। তাও বলবো, উপন্যাস জিন্দাবাদ। সত্যি করে কমেন্ট করে বলো তো, কার কার সাথে এসব কাণ্ড ঘটেছে? কমেন্টে বলে যাবা।